হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব, সেটা মনে হয় বাঙালির ইমোশন। মানে ইমোশনের সাথে জড়িয়ে আছে। এই রেসিপিটা খেতে পছন্দ করে না এরকম মানুষ হয়তো আমাদের আশেপাশে নেই। কয়েকদিন পার হলেই এটা খেতে কিন্তু মন আনচান করে। আজকে বানাবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বলতে পারেন আরকি। এটার জন্য আমি মুরগি নিয়েছি। এটা কিন্তু দেশি মুরগি। যেহেতু ফার্মের মুরগি আমরা খাই না, এই কারণে দেশি মুরগিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ফার্মের মুরগিও ব্যবহার করতে পারেন। মুরগির পিসগুলো আমি একটু বড়, বড় করেই কেটেছি। একেবারে ছোট করিনি। মানে এটা চাইলে অনেকে রোস্টের যে পিসগুলো সেভাবেও করতে পারেন। মানে ৪ ভাগ করেও রান্না করতে পারেন। আমি আরেকটু ছোট, ছোট করে নিয়েছি। ১ম এই মুরগিগুলো বেছে নিয়ে তার ভেতরের যে ময়লা সেগুলো ফেলে দিয়ে লবণ পানি দিয়ে আবার ধুয়ে নিলাম। এরপর এগুলোর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ এবং লবণ। চাইলে এর মধ্যে আরেকটু আ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। বাকি কাজগুলো করতে, করতে এটা একটু ম্যারিনেটেড হয়ে থাকবে। এই কারণে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে এটা মাখিয়ে রাখলাম। এরপরে চলে আসবো চালের কাছে। চাল ধুয়ে নেব। বেশ কয়েকটা ধোয়া দিয়েছি। যদিও ক্যামেরাতে এতবার দেখানো সম্ভব হয় না, আমি ধুয়ে নিয়ে এটা কিন্তু একেবারে ছেঁকে রাখবো। মানে চালগুলো যেন একেবারে ঝরঝরে হয়ে যায়, সেদিকে বিশেষ খেয়াল রাখবো। এটাতে আমি চালগুলো রেখে দিলাম যাতে পানি একেবারে ঝরে পড়ে যায়। এদিকে চলে আসলাম জালের কাছে। ১ম এ তুলে দিলাম পাতিল। পাতিলে এইদিকে আমি পানিটা শুকিয়ে নিয়ে দিয়ে দিলাম তেল। আমি কিন্তু ১ম এ বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তার তেলটা দিয়ে দিলাম। তার সাথে আরেকটু তেল ব্যবহার করলাম। তেল যখন একেবারে গরম হয়ে যাবে তখন এর মধ্যে মুরগিটা ভেজে নিতে হবে। একেবারে হাই হিটে ভাজতে হবে, তাছাড়া কিন্তু মুরগির মাংস শক্ত হয়ে যাবে। তখন বিরিয়ানি খেতে ভালো লাগবে না। মুরগিটা ভালো করে ভেজে নিব। ভেজে নিব ভালো করে বলতে এই ধরুন ১.৫-২ মিনিট। খুব হলে হাইস্ট ৩ মিনিট ভাজবো, তারপরে তুলে ফেলবো। তাছাড়া কিন্তু মুরগি শক্ত হয়ে যাবে। তারপরে এই তেলেই আবার বাকিগুলো মুরগি দিয়ে দিলাম। একেবারে হাই হিটে দিতে হবে যেন মুরগির ওপরটা গন্ধটা দূর হয়ে যায় কিন্তু ভেতরটা শক্ত না হয়ে যায়। তেলটা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ, দিয়ে দিলাম তেজপাতা, তার সাথে দারচিনি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ফ্রিজে ছিল দেখে শক্ত হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার পরে দিয়ে দেব অন্যান্য মসলা যেমন একটুখানি মরিচের গুঁড়া। বিরিয়ানিতে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করতে হয় না। আমি ভুল করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম যেটা তুলেও ফেলেছি পরে। এরপরে দিয়েছি একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপর দিয়েছি একটু তেজপাতার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। এরপর মসলাগুলো ভালো করে মিক্সড করে নিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এটা আবার মিশিয়ে নেব আ এবং এরপরে দিয়ে দেব আদা, রসুন, জিরা বাটা এবং তার সাথে দিলাম বিরিয়ানি মসলা। এগুলোর নির্দিষ্ট কোনো মাপ আমি বললাম না, হাতের আন্দাজেই করেছি আরকি। আপনারা যদি নির্দিষ্ট মাপ চান তাহলে সেটা আমি আবার ভিডিওর নিচে কমেন্ট বক্সে উল্লেখ করে দিব। এরপরে আমি এর মধ্যে মুরগিটা দিয়ে দিলাম। মানে মসলা যখন একেবারে কষে গেল, তেল ছাড়লো, তখন কিন্তু মুরগিটা দিতে হবে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। মুরগির মাংসের সাথে মসলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি প্রায় ৫ থেকে ৭-৮ মিনিটের মতো। এরপরে যখন এটা আস্তে, আস্তে তেল ছাড়বে মানে গন্ধ ছাড়বে আরকি, তখন দিয়ে দিব পানি। যেহেতু দেশি মুরগি দিয়ে রান্না করছি, পানির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। ফার্মের মুরগি হলে কিন্তু এত বেশি পানি লাগবে না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। ওপর দিয়ে একটু ঘি দিয়ে তারপর ঢেকে দেব। ঘিটা কিন্তু আপনারা চাইলে পরেও দিতে পারেন। আমি আ এখনই দিয়ে দিলাম আরকি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আরো তেল ছাড়বে। তখন এটা আমি নামিয়ে নেব। এখনো পারফেক্টলি হয়ে যায়নি। একটু ঢেকে, ঢেকে রান্না করতে হবে যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় আরকি। কিছুক্ষণ পরে আ ঢাকনা তুলে আবার দেখলাম একেবারে কিন্তু তেল ছেড়ে দিয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এরপর পোলাও রান্নার পালা মানে একেবারে বিরিয়ানির যে প্রসেসিং সেটা করার পালা। ১ম এ তেল দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি এবং যে চালটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা কতটা
ঝরঝরে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। চালটা ভালো করে ভেজে নিব। আ এটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি পানি ব্যবহার করেছি। মানে আগেই কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তারপর পানি ব্যবহার করেছি। পানি ব্যবহার করার পর এটা যখন একটু ফুটে উঠবে, মানে চাল যখন প্রায় 80% হয়ে যাবে তখন এর মধ্যে মসলা দিতে হবে। এর মধ্যে দিলাম লবণ। আপনারা চাইলে কিন্তু গরম পানি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু গরম পানি ব্যবহার করিনি। ঠান্ডা পানি ব্যবহার করেছি কিন্তু খুব দ্রুতই পোলাওটা হয়ে গেছে। একটু ঢেকে রাখার পরে কিছুক্ষণ পর দেখলাম পোলাওটা মোটামুটি হয়েই গেছে। মানে প্রায় 80% হয়ে গেছে, 70-80%। এরপরে দিয়ে দিলাম মুরগির যে মসলা, সেই মসলাটা দিয়ে দিলাম। আর যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে সেই পানিটাও আমি এড করব। মানে এখনো কিন্তু বিরিয়ানির যেই আ টেক্সচার সেটা কিন্তু এখনো আসেনি। আমার আরো একটু পানি ব্যবহার করতে হবে। আমি পানিটা ব্যবহার করে ভালো করে নেড়ে দিলাম। এই পর্যায়ে একটু নাড়াচাড়া কম করতে হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম বাদাম। বাদামটা আমি তেলে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বেরেস্তা। এরপরে কিন্তু আমি জালটা একেবারে কমিয়ে দিব। মানে শুধু আঁচে হবে। আ আমার কিন্তু মুরগিটাও সেদ্ধ করাই আছে। আবার চালটাও কিন্তু ফোটানোই আছে। শুধুমাত্র আঁচে এটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর ওপর দিয়ে দিলাম ঘি। এর সাথে আপনারা একটুখানি কেওড়ার জল আর গোলাপ জল যদি মিক্সড করেন একেবারে বিরিয়ানির মতোই গন্ধ আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বিরিয়ানি রান্না করতে রাত হয়ে গিয়েছিল। তাই ভালো করে দেখাতে পারলাম না। তবে আশা করি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।